দেখে গোল্ড মেডেলিস্ট, এত ভালো ডক্টর, এত ভালো রিভিউ, অবশ্যই তার সাথে কনসাল্ট করাই বেটার হবে। সেই ক্ষেত্রে ওনার সাথে আমি কনসাল্ট করি। আর চার্জ, উনি কত টাকা ফিজ নেন বা কত টাকা চার্জ, সেই ব্যাপারে আমি পরে বলছি আপনাদেরকে আরো। তার আগে এক্সপিরিয়েন্স বলি। ডক্টর যেহেতু উনি গোল্ড মেডেলিস্ট, ওনার ট্রিটমেন্ট নিয়ে কোনো কোয়েশ্চেন হবে না। খুবই এক্সপিরিয়েন্সড, খুবই ভালো ট্রিটমেন্ট করে। আর উনি যখন কোনো ধরনের মেডিসিন সাজেস্ট করে বা কোনো ধরনের টেস্ট সাজেস্ট করে, অবশ্যই একটা ওনারশিপ নিয়ে সাজেস্ট করে। খুবই ভালো ডক্টর। কিন্তু প্রবলেম অবশ্যই সব কোথাও না কোথাও কিছু একটা প্রবলেম অবশ্যই থাকে। তো সেক্ষেত্রে সেই প্রবলেম আমাদের হয়েছিল, যেহেতু উনি এত ভালো ডক্টর আর ওনার এত নাম, তো সেই ক্ষেত্রে ওনার অ্যাভেলেবিলিটি খুব কম ছিল। আর অ্যাভেলেবিলিটি কম থাকলে কি হয়, যখনই আপনার কোনো প্রবলেম হচ্ছে বা ইমার্জেন্সি আছে, আপনি ডক্টরের সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন, আপনি করতে পারবেন না। কিন্তু এটা খুবই ক্রিটিক্যাল। এই ধরনের ডক্টর যখনই আপনি সিলেক্ট করছেন, যার এত হাই ডিমান্ড, যাকে মনে করুন একটা ক্লিনিকে গিয়ে 3 ঘন্টা ধরে ওয়েট করতে হয়। মনে করুন আমরা যখনই কোনো অ্যাপয়েন্টমেন্ট পেতাম ডক্টরের, সেই ক্ষেত্রে ওনার যেহেতু একটা টাইম ম্যানেজমেন্ট ইস্যু রয়েছে, যেহেতু এত উনি পেশেন্ট দেখেন, ওনার এত নাম, সেই ক্ষেত্রে আমাদেরকে গিয়ে ক্লিনিকে একটু ওয়েট করতে হতো, একটু না একটু বেশি ওয়েট করতে হতো, 2 থেকে 3 ঘন্টা তো মিনিমাম ওয়েট করতে হতো। এমনও দিন গেছে হয়তো ক্লিনিকে নাম লিখিয়ে গিয়ে আমরা ওয়েট করছি, তারপর জানতে পারলাম উনি আসবেন না, তার কারণ ওনার ইমার্জেন্সি পড়ে গেছে। বা ম্যাক্সিমাম টাইমে আমাদেরকে 2-3 ঘন্টা অ্যাভারেজ আপনার ওয়েট করতে হবে। আপনি এটা গুগলের রিভিউতে গিয়েও দেখতে পাবেন। তো সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট নিয়ে তো অবশ্যই কোনো কথা নেই, উনি খুবই ভালো ট্রিটমেন্ট করেছেন, খুবই ভালো ডক্টর। কিন্তু টাইম অ্যাভেলেবিলিটি, মনে করুন একটা ইমার্জেন্সিতে কোনো সময় আপনি কন্ট্যাক্ট করতে চাইলেন, কোনো একটা প্রবলেম হয়েছে, বা জেনারেলি অনেক ধরনের অনেক প্রবলেম হয়, কারোর হয়তো জল লিক করে যায় বা কোনো ধরনের বমিট হতে থাকে, শরীর খারাপ করে মেয়েদের, তো সেই ক্ষেত্রে হেল্প চাইলে কিন্তু সেটা পাবেন না, ওনার অ্যাভেলেবিলিটি নেই, টাইম ক্রাইসিস আছে। যদি আপনি মনে করেন যে আপনি ডক্টরের কাছে যাবেন, 0.5 ঘন্টা 1 ঘন্টা ওয়েট করে ডক্টর দেখে চলে আসবেন, না, আপনার কিন্তু এন্টায়ার ডে ওয়েট করতে হতে পারে। কারণ আমার এমনও দিন গেছে, আমি হয়তো অফিস ছুটি নিয়ে আমি ডক্টরের কাছে গেছি, সেক্ষেত্রে ছুটিটা আমার এই কারণে নেওয়া হয়েছে, আমি ডক্টর তখন এই 3 ঘন্টা টাইম লাগবে, এমন হয়েছে গিয়ে আমার বসে সেই দিনটা পুরো কাটিয়ে 5-6 ঘন্টা ওয়েট করে চলে আসতে হয়েছে, ডক্টর আসতে পারবেন না। তা সেই ক্ষেত্রে ওনার এই একটা প্রবলেম রয়েছে, টাইম ম্যানেজমেন্ট অবভিয়াসলি। যেহেতু ওনার হাই ডিমান্ড, সেহেতু এই প্রবলেমটা রয়েছে। আর ওনার চার্জেস কিরকম, তো সেই ক্ষেত্রে আপনি যদি ক্লিনিকে যান, ওনার সাথে কনসালটেশন নেন, তো সেক্ষেত্রে অনলি 700। অনেক ডক্টর কিন্তু অনেক বেশি বেশি চার্জ হয়, তো সেই ক্ষেত্রে উনি এত ভালো ডক্টর হওয়া সত্ত্বেও শুধুমাত্র 700-ই উনি চার্জ নেন। আর ওটি চার্জ, আমি অনেক ইউটিউব ভিডিও দেখেছিলাম ডক্টর অঙ্কিতা মন্ডলের। আর সেক্ষেত্রে অনেকে গুগলে রিভিউ লিখেছিলেন যে উনি 25,000 নেন, বা উনি 20,000 নেন, বা মেডিক্লেমে যে টাকা দেয় সেটা বাদ দিয়ে এক্সট্রা টাকা দেন। সেই ক্ষেত্রে আমি আপনাকে বলে রাখি, আমাকে ক্লিয়ার বলে দেওয়া হয়েছিল যে ওনার সার্জারি, মানে যখন উনি সার্জারি করবেন তার জন্য চার্জ হবে গিয়ে 37,000। এর মধ্যে আপনি মেডিক্লেম থেকে আপনার যেই টাকা দিচ্ছে দেবে, আর বাদ বাকি টাকা আপনাকে ক্যাশে ওনাকে দিতে হবে। তো সেই ক্ষেত্রে মেডিক্লেমে মনে করুন আমার 70,000 একটা প্যাকেজ ছিল। তার আমি ওখান থেকে আমার বলা হয়েছিল যে 70,000 যে প্যাকেজ আছে, ওর মধ্যে থেকে একটা সার্টেন অ্যামাউন্ট ওনাকে দেওয়া হবে। তো সেটা আমি পরে জানতে পারি যে ওটার মধ্যে থেকে 40% ডক্টরকে দেওয়া হচ্ছে, আর বাদ বাকি যে টাকা যেটা আছে সেটা আমাকে দিতে হবে। তো আমি বলি ওকে ফাইন, নো ইস্যু। কিন্তু ওই 40,000 কিন্তু ট্র্যাপ, ওর মধ্যেও আছে মনে করুন যিনি অ্যানেস্থেশিয়া করবেন, বা যিনি মনে করুন অন্য সাপোর্টে এসছেন, তাদের অ্যামাউন্ট গুলোর মধ্যে ক্যালকুলেট করা আছে। তো সেই ক্ষেত্রে আমার 70,000 প্যাকেজ ছিল। তার মধ্যে থেকে আমি যেটা দেখতে পাই, বা উনি যেটা, আমি তো দেখতে পাই না, কারণ উনি আমাকে বলে যে ওর মধ্যে থেকে 13,000 উনি পেয়েছেন, আর বাদ বাকি যেই টাকাটা আছে 23,000 সামথিং, সেটা আমায় দিতে হচ্ছে।